হিন্দুদের গৌরক্ষক বাহিনীদের দীর্ঘদিনের দাবি ছিল গোবক্ষণ করুন, তবে আইন মেনে করুন। এমনকি নির্বাচনী প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছিলেন মুসলমানদের গোমাংস খাওয়ার উপর কোনো নিষেধাজ্ঞা নেই, তারা তো গোমাংস খায়। मुस्लिम तो गोमांस खाते हैं। हाँ सर, उसमें तो कोई मना नहीं है। गोमांस खाने वाला कैंडिडेट को वोट चाहिए सर। क्यों नहीं चाहिए? असम में बहुत सारे मुस्लिम लोग हैं, ये गोमांस खाते हैं। हम मना तो नहीं कर रहा हूँ, हम एक ही बात बोला, घर का अंदर था। কিন্তু বাস্তবের রাজনীতি যেন অন্য গল্প বলে। গোমাংসকে ঘিরে বছরের পর বছর ধরে তৈরি হয়েছে উত্তেজনা, বিদ্বেষ, মব লিঞ্চিং, ধর্মীয় মেরুকরণ। গরু ধীরে ধীরে গৃহপালিত পশু থেকে রাজনৈতিক পশুতে পরিণত হয়েছে, একথা আজ নতুন নয়। আর ঠিক এই আবহেই বরাক উপত্যকায় একাংশ মুসলিম সমাজ এবারে বকরি ঈদে গরু কুরবানি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে। ধর্মীয় গুরুদের স্পষ্ট বক্তব্য, পরিস্থিতি ও সামাজিক সম্প্রীতির কথা মাথায় রেখে গরু কুরবানি না দেওয়াই ভালো। প্রশ্ন কিন্তু এখানেই, যদি মুসলমান সমাজ নিজেরাই গরু থেকে দূরত্ব বজায় করতে শুরু করে, তাহলে এতদিনের গো রাজনীতি কি এবার থামবে? গোমাংসের নামে রাস্তায় মানুষ পেটানো, সন্দেহ, হত্যা, ধর্ম দেখে দেশপ্রেম মাপার প্রবণতা, সেগুলোরও কি ইতি ঘটবে? এটাই এখন সামাজিক মাধ্যম জুড়ে তীব্রভাবে মানুষের বক্তব্য ভাইরাল হচ্ছে, কথা ভাইরাল হচ্ছে, লেখা ভাইরাল হচ্ছে, প্রশ্ন উঠছে। আর এই প্রশ্নের মধ্যে ইসলামী ধর্মগুরুরা এবার বলেছেন যে এইবার কুরবানিতে গরু কুরবানি হবে না, অন্য কিছু দেন, কিন্তু গরু থেকে এবার মুসলমান সমাজ যাতে বিরত থাকে। আর এই প্রসঙ্গে টেনে যদি আমরা বলি যে ইসলাম ধর্মে কি গরু খাওয়াটা বাধ্যতামূলক, এটা নিয়ে যখন আমরা একটু ঘাটাঘাটি করলাম, ইসলামে গরুর মাংস খাওয়া বাধ্যতামূলক এমন কোনো বিধান নেই। ইসলাম ধর্মে গরুর মাংসকে অবশ্যই খেতে হবে এমন নির্দেশ কোরআন বা হাদিসে নেই। বরং ইসলামের মূলনীতি হলো যে খাদ্য হালাল তা খাওয়া বৈধ, কিন্তু সব হালাল জিনিস খাওয়া ফরজ বা বাধ্যতামূলক নয়। এটা ইসলামীয় ধর্মগ্রন্থ অনুযায়ী। কুরআন মতে যে আল্লাহ নাকি বিভিন্ন হালাল পশুর কথা উল্লেখ করেছেন, যার মধ্যে গরুও রয়েছে, তবে কোথাও বলা হয়নি যে মুসলমানদের গরুর মাংসই খেতে হবে। কুরআনে বলা হয়েছে যে বাণীগুলো, যেগুলো লেখা হয়েছে, যে তিনি তোমাদের জন্য হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গ করা। সূরা আল বাকরা 2:173। এই আয়াতে কোনো জিনিস হারাম তা বলা হয়েছে, বৈধ, কিন্তু বৈধ মানেই বাধ্যতামূলক নয়। আরো বলা হয়েছে যে হে মুমিনগণ, আমি তোমাদের যে পবিত্র জীবিকা দান করেছি তা থেকে আহার করো। সূরা আল বাকরা 2:172। এখানেও পবিত্র হালাল খাদ্য খাওয়ার কথা বলা হয়েছে, নির্দিষ্ট করে গরুর মাংসর কথা নয় যে গরুর মাংসই খেতে হবে। কুরবানির ক্ষেত্রেও ইসলামের শুধু গরুর মাংস একমাত্র নয়, বা গরুই একমাত্র পশু নয়। ছাগল, ভেড়া, দুম্বা, উট সবই কুরবানির জন্য বৈধ। কুরআনে বলা হয়েছে যে আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির বিধান দিয়েছি, যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তুর উপর তারা নাম উচ্চারণ করে। সূরা আল হজ 22:34। অর্থাৎ মূল উদ্দেশ্য পশুর ধরন নয়, ত্যাগ ও আল্লাহর উদ্দেশ্য কুরবানি, যেটা ইসলামী ধর্মমতে আমরা পেয়েছি, বা সেই খোঁজাখুঁজিতে আমরা অল্প পেয়েছি। যে হাদিসেও দেখা যায় সেই বিষয়টা, যে মহানবী হযরত মুহাম্মদ নাকি বিভিন্ন সময় ছাগল ও ভেড়া কুরবানি করেছেন। তাই গরু কুরবানি না দিলে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া বা ধর্মীয় অপরাধ হতে পারে এমন ধারণা কোনো ভিত্তি নেই, এটা ভিত্তিহীন আর কি এই বিষয়গুলো। যে ইসলামে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, যেটা ধর্মীয় গ্রন্থ মতে তাদের, যে অশান্তি, বিদ্বেষ বা ফিতনা এড়ানো। যদি কোনো বৈধ কাজ সমাজে বড় সংঘাত বা রক্তপাতের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে মুসলিম চিন্তাবিদরা সবসময় প্রজ্ঞা, পরিস্থিতি এবং সামাজিক শান্তির দিকটিও গুরুত্ব দিয়েছেন। তো সংক্ষেপে বলা যায় এই জায়গায় যে গরুর যে মাংস, গরুর মাংস ইসলাম ধর্মে হালাল, কিন্তু গরুর মাংস খাওয়া বাধ্যতামূলক নয়। কুরবানির জন্য শুধুই গরু একমাত্র পশু নয়। ইসলামে মূল গুরুত্ব তাকওয়া, ত্যাগ ও মানবিকতার উপর, নির্দিষ্ট কোনো মাংসের উপর নয়। এই যে ধর্মীয় মতে। হ্যাঁ, আরেকটি কথা বলে রাখি, যদি এই জায়গাতে কোনো ধরনের আপনাদের মনে হয় ত্রুটি রয়েছে, কারণ আমরা ধর্মবিদ নই বা ধর্ম নিয়ে আমরা এত জানি না, বিস্তারিত জানি না, নিশ্চয়ই আপনারা বলে দেবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে, নিশ্চয়ই আমরা সংশোধন করে নেব। হ্যাঁ, যে বিষয়টা আবার ফিরে আসছি, এখন যেহেতু মুসলিম সমাজ বলছেন যে গরু খাবেন না,
এখন এই জায়গাতেই প্রশ্ন আসে যে এইবারে কুরবানিতে গরু খাবেন, বা বিভিন্ন সমাজ বা বিভিন্নভাবে তারা বলছেন যে গরুকে যাতে রাষ্ট্রীয় পশু করা হয়। তো এখানে কি গরুর রাজনীতিটা শেষ হবে? এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। কারণ একদিকে গোবক্ষণ নিয়ে চিৎকার, অন্যদিকে ভারত এখন বিশ্বের অন্যতম বৃহৎ গরুর মাংস রপ্তানিকারক দেশ। আবার বলছি যে যখন গোবক্ষণ নিয়ে চিৎকার হচ্ছে ভারতের মাটিতে, ভারত কিন্তু সেই সময়ে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিশ্বের অন্যতম বৃহৎ গরুর মাংস রপ্তানিকারক দেশ। তাহলে প্রশ্ন উঠছেই, মুসলমানের থালায় মাংস নিয়ে আপত্তি থাকলে বিদেশে রপ্তানির মাংসে আপত্তি কোথায়? ডলারে রপ্তানি হলে গরু কি আর মা থাকে না? এটা কিন্তু বড় প্রশ্ন, তীক্ষ্ণ, ব্যঙ্গাত্মক বা প্রশ্ন করার মতো এটা একটা কথা। কারণ আজকের দিনে মুসলমানরা যদি গরু খেয়ে থাকেন, যদি মা হয়ে থাকেন, তাহলে ভারতবর্ষের থেকে যে রপ্তানি হচ্ছে বিদেশে, তারা কি মা নন? এই প্রশ্নগুলো কিন্তু আমরা সামাজিক মাধ্যমে ঘুরি ঘুরি এখন দেখতে পাচ্ছি। এদিকে সামাজিক মাধ্যমে আবার নতুন দাবি, গরুকে জাতীয় পশু ঘোষণা করতে হবে। মজার ব্যাপার হলো, এই দাবির সঙ্গেই একই সঙ্গে মুসলমানদের বিরুদ্ধে গোবক্ষণ তথ্য জিয়ে রাখা হচ্ছে। অর্থাৎ গরু যেমন আবেগ, তেমনি রাজনৈতিক ফুল টাইম চাকরি। কারণ আজকের দিনে যখন তারা বলছেন গরুকে জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য, দিয়ে দিতে পারেন। কারণ মুসলমানরা তো মাঠে নেমে বলছে না আমরা আমাদের খাদ্যাভ্যাস নিয়ে আপনারা টানা হেঁচড়া করছেন, তারা তো বলছে এই গরুকে আপনারা দিয়ে দেন। এটা কিন্তু একটা বৃহত্তর প্রশ্ন, বা এই প্রশ্নটা তোলা প্রয়োজন যে কেন বিগত 15 বছর থেকে সরকার, হিন্দুত্ববাদী সরকার, আজ পর্যন্ত গরুকে জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দিতে পারলো না। যেহেতু মুসলিমরা তো এখন, আগে যদিও আপনারা অনেকেই বলবেন বা অনেকেই বলেন যে মুসলিমরা খাদ্যাভ্যাসে টান পড়েছে, কিন্তু মুসলিমরা তো আজকের দিনে বলছেন গরুকে জাতীয় পশু করে নেন। আর সব মিলিয়ে এখন দেখার বিষয় যে মুসলিম সমাজের এই পদক্ষেপের পর, মানে এই যে কুরবানি, গরু কুরবানি এবার হবে না, কুরবানিতে গরু ব্যবহার করবেন না, আবেদন জানিয়েছেন অনেক মসজিদ কমিটির ইমামরা, জানিয়েছেন ধর্মীয় গুরুরা জানিয়েছেন। তো এই বিষয়ে অন্তত গরুকে ঘিরে যে বিদ্বেষের রাজনীতি কিছুটা কমে কিনা, এই তাদের আদেশ নির্দেশ বা যে বিষয়টা ওনারা নিয়েছেন যে এবারে কুরবানি, গরু কুরবানি হবে না কুরবানি ঈদের সময়, নাকি এই বিষয়টা আগামী নির্বাচনে আগের মতন আবার সেই গরু হয়ে উঠবে সবচেয়ে উপকারী রাজনৈতিক প্রাণী? এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। কারণ নির্বাচন আসলেই গরু নিয়ে একটা বিরাট দ্বন্দ্ব, সংঘর্ষ, লড়াই চলে থাকে। আর এই লড়াইয়ের ঠিক 360 ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছে মুসলমান সমাজ। এবার বলছে গরু আমরা কুরবানি দেবই না, তবুও বিদ্বেষ কমে যাক। এখন দেখার বিষয়, তড়িঘড়ি অনতিবিলম্বে শাসক দল কি, ট্রিপল ইঞ্জিন সরকার, তারা কি গরুকে জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দেয়? এটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়। তারা কি এবার ভারত থেকে যে রপ্তানি হচ্ছে গরুর মাংস, সেটাকে টানবেন, রাশ টানবেন, নাকি তারা আবার বলবেন বৈধভাবে আপনারা খান, যেভাবে মুখ্যমন্ত্রী বলেছেন কদিন আগে মুসলমান তো গরু খায়, কিন্তু আজকের দিনে মুসলমানরা বলছেন আমরা খাবো না, তবুও জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দিয়ে দেন। শেষ লড়াই, শেষ সংঘর্ষ শেষ। তো সবিশেষ দেখার বিষয়, দেখা যাক কি হয় পরবর্তী। তত সময় দেখুন বরাক বাণী ডিজিটাল নিউজ। ধন্যবাদ।